আয়াত ৫০। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। অনুবাদ, আর রাজা বলল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন দূত তার কাছে উপস্থিত হল, তখন তিনি বললেন, তুমি তোমার মনিবের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাস করো যে নারীরা হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি। নিশ্চয়ই আমার রব তাদের ছলনা সম্পর্কে সম্যক অবগত। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। ঘটনার গতিধারা দেখে বোঝা যায় যে এ ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ফিরে এসেছে এবং বাদশাকে তা অবহিত করেছে। বাদশা বৃত্তান্ত নিশ্চিন্ত এবং ইউসুফ আলাইহিসসালামের গুণগরিমায় মুগ্ধ হয়েছেন। কিন্তু কোরআনুল কারীম এসব বিষয়ের উল্লেখ করা দরকার মনে করেনি, কারণ এগুলো আপনা থেকেই বোঝা যায়। পরবর্তী ঘটনা বর্ণনা করে বলা হয়েছে, ওয়াকালাল মালিকু তুনি বিহি, অর্থাৎ রাজা আদেশ দিলেন যে ইউসুফ আলাইহিসসালামকে কারাগার থেকে বাইরে নিয়ে আসো। অতঃপর বাদশার জন্য একজন দূত এ বার্তা নিয়ে কারাগারে পৌঁছালেন। ২ নং ফুটনোটের বিবরণ। ইউসুফ আলাইহিসসালাম দীর্ঘ বন্দী জীবনের দুঃসহ যাতনায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এবং মনে মনে মুক্তি কামনা করছিলেন। কাজেই বাদশার প্রেরিত বার্তাকে সুবর্ণ সুযোগ মনে করে তিনি তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে বের হয়ে আসতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিসসালামের কাজের প্রশংসা করে বলেন, যদি ইউসুফের মতো আমি এত বছর জেল খাটতাম, তারপর আমার কাছে বের হওয়ার আহ্বান আসত, তাহলে আমি সে ডাকে তৎক্ষণাৎ সাড়া দিতাম। এখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত নিজেকে নম্রভাবে পেশ করে ইউসুফ আলাইহিসসালামের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছিলেন, কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এর চেয়ে বেশি কষ্টের শিয়াবে আবি তালিবে কাটিয়েছিলেন, কিন্তু তিনিও আপোস করেননি। আল্লাহ তাআলা নবীদেরকে যে উচ্চ মর্যাদা দান করেছেন তা অন্যের পক্ষে অনুধাবন করাও সম্ভব নয়। ইউসুফ আলাইহিসসালাম দূতকে উত্তর দিলেন, তুমি বাদশার কাছে ফিরে গিয়ে প্রথমে জিজ্ঞেস করো যে আপনার মতে ওই মহিলাদের ব্যাপারটি কীরূপ যারা হাত কেটে ফেলেছিল। বাদশা এ ব্যাপারে আমাকে সন্দেহ করেন কিনা এবং আমাকে দোষী মনে করেন কিনা। এখানে এ বিষয়টিও প্রণিধানযোগ্য যে ইউসুফ আলাইহিসসালাম এখানে হস্তকর্তনকারিণী মহিলাদের কথা উল্লেখ করেছেন, আজিজের পত্নীর নাম উল্লেখ করেননি, অথচ সেই ছিল ঘটনার মূল কেন্দ্রবিন্দু। বলা বাহুম্য, এতে ওই নমকের কদর করা হয়েছে যা ইউসুফ আলাইহিসসালাম আজিজের গৃহে লালিত পালিত হয়ে খেয়েছিলেন। কুরতুবী